বাহারের কাড়া। আচ্ছা আচ্ছা ওই কাটার সাথে আর কনফার্ম হয়ে গেছে, confirm। মানে ওটা ছাড়িয়েছে আর কি। যাই হোক, আচ্ছা তাহলে আশা করি খেলা দেখাবে কি? এখন ওই বলেই তো আনা হচ্ছে। তারপরে এখন দেখো কাড়ার ব্যাপার, ওটা থেকে আর মানুষে বলে দিব যে নাই আমারটাই পারবে কে, এটা তো বলা ভুল। এখন ওর যদি লাগার মত থাকে তাহলে লাগবে, হ্যাঁ আর নাহলে অবশ্যই দু লোক সাইড দিবি। নমস্কার বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন একবারে সন্ধ্যার সময় আমরা এসে হাজির হয়ে গেছি। আর সেই সন্ধ্যার সময় কিন্তু হাই ভোল্টেজ জোড়া হতে চলেছে, যেটা আপনার অপেক্ষা করতেছিলেন সেই জোড়াটাই কিন্তু হতে চলেছে এই মুহূর্তে। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রাণকৃষ্ণবাবু আমার সামনে উপস্থিত আছেন। এধারে সুনামধন্য আপনার যেটা কি বলো কারা রসিক বলুন বা জেলা কমিটির সম্পাদক বলুন সুবোধচন্দ্র মাহাতো উপস্থিত আছেন। তো আপনারা দেখতে থাকুন যে সেই জোড়াটা কনফার্ম হতে চলেছে। সেই প্রাণকৃষ্ণবাবুর ফুল বেটাও আছে লালু মাহাতো, তো ওনার কাছেও আমরা বক্তব্য তুলে ধরবো। তো তার আগে আমরা সর্বপ্রথম একটু সুবোধচন্দ্র বাবুর কাছ থেকে আমরা বক্তব্য তুলে ধরি। তো নমস্কার। নমস্কার। আচ্ছা, তো আজকে আপনার যে ইউটিউব করা হচ্ছে, তো এই যে ইউটিউব করার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য আছে মানে আমাদের সেই মেলার ডাক দেওয়া হয়েছে, তো তাহলে মোটামুটি কিছু কিছু কাড়া জোড়া হয়ে গেছে, কিছু কিছু বাকি আছে। তাহলে যাই হোক, বাকি যে কাড়াগুলো আছে আবার আজকে তোমার 3টা কনফার্ম ছাড়ি দিব। আচ্ছা, আজকে জোড়া কনফার্ম 3টা কনফার্ম হবে আজকে, মানে সেই হালি কাড়া তো। আচ্ছা, ওই জন্য যেগুলো হচ্ছে ছাড়ি দিয়ে চাইলে ওগুলাই আর লোক ই করবে না, ওই জন্য আর কি 3টা কনফার্ম দিব। প্রতিদ্বন্দ্বের সংখ্যা আর বাড়বে বাড়বে না, বাকি যে সব থাকবে তোমার সাকরার দিনে পুরা ফুল ফ্রি আপ টু ডেট দিয়ে দেবো। আচ্ছা, মেলার ব্যাপারে। আর এই যে ইনারা এসেছে ওই জোড়া করার ব্যাপারে এসেছে নাকি? এই প্রাণকৃষ্ণ বাবু, হ্যাঁ প্রাণকৃষ্ণ বাবু উনার তো হ্যাঁ আছে, মানে উনার তো মেলা হ্যাঁ মাঘের চাই, হ্যাঁ আর আমাদের হচ্ছে তোমার 12। হ্যাঁ তাইলে উনার যে ভাইপো হ্যাঁ উনার কাড়া মানে হালি কাড়া আর কি, আর আমাদেরও হালি কাড়া। বুঝে দেখবেন, বুঝে যদি তোমার ওইখানে একটা হালির যদি জোড়া হয় তাহলে মোটামুটি বলি দেখো, আমি তখন ইউটিউবে একটা ছাড়িয়েছিলি যে প্রাণকৃষ্ণ বাবু আর কি যেদিন আসবে মানে দেখবে কাড়াগুলো সব দেখালি, ও জনটাই বলবে সেটার সঙ্গে আমরা কনফার্ম দিয়ে দেবো। মানে আলাই হইলো, এইভাবে বার্তাটা আমি দিয়েছিলি। তো প্রাণকৃষ্ণ বাবু আসে গেল, কাড়া পর পর দেখা হইলো। হালি কাড়া মানে কি সে জ্বর শুদ্ধ দেখে লাগাতো, তাহলে একটা চয়েস করলো। মানে চয়েস করলে আমার একটা হালি ঘর বাচ্চা আছে, আমার যখন ওটা যখন চয়েস হলো তাহলে ওইটার সঙ্গেই হোক। আচ্ছা আচ্ছা, লড়াইটা আপনার ঘরের যেটা আছে সেটার সাথে ঘরে তো আছে 3টা। এবার ঘরে বলে হয়তো বড়টা বাইর করে দিল খারাপ হইলো তো, না না বুঝলেন? বড়টা নাই, না তো হয়ে গেছে জোড়া, বড়টা কনফার্ম হয়ে গেছে গৌতম কুমারের সঙ্গে। হ্যাঁ, মানে আজকে তোমার 3টা কাড়া কনফার্ম দিব। কাড়া 3টা কাড়া কনফার্ম। হ্যাঁ, আচ্ছা, আর ইয়ার পূর্বে কটা কনফার্ম হয়েছে? ইয়ার পূর্বে হয়েছে ধরো 1 নম্বর, 2 নম্বর, আচ্ছা 3 নম্বর, হ্যাঁ 12 নম্বর, হ্যাঁ তারপরে 10 হয়েছে, হ্যাঁ। আর আজকে তোমার 3টা দিব। আচ্ছা আচ্ছা, যাই হোক অনেকগুলা কাড়ায় কিন্তু জোড়া কনফার্ম হয়ে গেছে, বাকিলেরও নাম পড়ে আছে। হ্যাঁ, তো আজকে আপনারা নতুন দেখতে পাবেন 3টা। হ্যাঁ, আর তার আগের লাভ আমরা টুকু শুনেলি, যারা হয়তো নতুন এই ইউটিউব ভিডিওটা দেখছেন তো তাদের জন্য সবগুলোই আমি আপনাদের কাছে তুলে ধরছি। তো তার আগে বলে থাকি, যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন এরকম পরবর্তী ভিডিওগুলি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য। তো সর্বপ্রথম আমরা তো জানি যে 1 নম্বর কার্ডের প্রাইস কত? 1 নম্বর কাড়ায় প্রাইজ আছে 51,000 টাকা। ওর মানে প্রথম প্রাইজ 51,000 টাকা। ওটার সঙ্গে যে অফার দিয়ে আছে ওটা বলা আছে, বানলি 21,000 টাকা 1 নম্বর কাড়ার। 2 নম্বর কাড়ার প্রাইজ আছে 31,000 টাকা। ওটা তোমার জোড়া হয়েছে জনড়া সাধুচরণ মাহাতো। আচ্ছা, জনড়া সাধুচরণ মাহাতো 2 নম্বরটা খুব ভালো রসিক আছে। আর 3 নম্বর কাড়ার জোড়া হয়েছে লেদাবড়া অনুমতি। আচ্ছা, ওটা প্রাইজ আছে 21,000 টাকা। 4 নম্বর যে কাড়াটা ওটা তোমার আজকেই কনফার্ম ছাড়িয়েছে ওটা। আচ্ছা, ওটা আজ তোমার জোড়া হয়ে গেছে 4 নম্বরটা। ওটা হয়েছে তোমার আগ্রহ স্বপন মাহাতো, স্বপন মাহাতোর সাথে, আর কমিটি 4 নম্বর কাড়া, মানে ওটা আমাদের বাহারের কাড়া। আচ্ছা আচ্ছা, ওই কাটার সাথে আর কনফার্ম হয়ে গেছে, মানে ওটা ছাড়িয়েছে আর কি। যাই হোক, আর আজকে তোমার 4 হয়ে গেছে, 5 নম্বরটারও নাম পড়ে গেছে, 6ও পড়ে গেছে, তাহলে 7 কিন্তু আজকে কনফার্ম হচ্ছে, 7, 8 আর 9। আচ্ছা, এই 3টে আজকে এখন 7, 8, 9 কি প্রাইস আছে এবং কে কে জোড়াটা পাচ্ছে সেটা আপনি একটু বলুন। প্রাইজ ধরুন একটা সাথে কত আছে প্রাইস? সাথে প্রাইজ আছে আপনার 10,000 টাকা। আচ্ছা, ওটা জোড়াটা কে পাচ্ছে? জোড়াটা পাচ্ছে তোমার ওটা দখুড্ডি, কি নাম বলি, সুনীল মাহাতো। আচ্ছা আচ্ছা, 7 নম্বরটা। 7 নম্বর। এবার 8 নম্বরে প্রাইজ পাচ্ছে, মানে সে জোর দেখা গেল তো, ওটা সামনেরই হচ্ছে, মানে আমাদের কেন্দ্র থানার অন্তর্গতই পড়ছে, কুচুং গ্রাম, দেবেন মাহাতো। আচ্ছা, ওনার বড় কাড়াটা না না না, বড় কাটার ওনার জোড়া হয়ে গেছে,
আচ্ছা ওনার আরো ছোট কাড়া আছে, আচ্ছা আচ্ছা বুঝলেন? ওনারও ঘর বাছুর আছে নাকি? যাই হোক, মানে ছোট কাড়া আছে, ওই বয়সের কাড়া আর কি। আচ্ছা আচ্ছা তাহলে ওইটা ধরুন, ওইটা কনফার্ম হচ্ছে আচ্ছা, কুচুং থেকে। ওটা কত প্রাইস বললেন? ওটা আছে 7,000 7,000। আচ্ছা, ওই দেবেন্দ্রনাথ মাহাতোর সাথে জোড়া ওটা কনফার্ম কনফার্ম, 8 নম্বরটা। 8 নম্বরটা। আর পরে নয়ে কত প্রাইস আছে? নয়ও আছে 7। 7। ওটা কার সাথে জোড়া আছে? ওটা তোমার হচ্ছে ওই ঝাড়গ্রাম, যেটা হালি কাড়াটা, হ্যাঁ আচ্ছা, ঝাড়গ্রামের হালিকাড়াটা মানে প্রাণকৃষ্ণ বাবু যেটা আনিছে আমার হ্যাঁ। বাচ্চাটার সঙ্গে, আচ্ছা আচ্ছা আচ্ছা। ওইটা হচ্ছে আচ্ছা, 10 ওনার নম্বর। নতুন কাড়া বটে নাকি? এর পরবর্তী আমরা সেই মহান গ্রামের মহান রসিক অর্থাৎ প্রাণকৃষ্ণ বাবুর কাছ থেকে আমরা বক্তব্য তুলে ধরবো। তো নমস্কার। নমস্কার। আচ্ছা, তো বলুন এখন কেমন আছেন? এখন মোটামুটি আছি, ওই খরা লাগার কেমন থাকবো, কোনো প্রকার চলাচলি আছে। আচ্ছা, তো বেটে জ্যাকেট ফ্যাকেট লাগায় পুরা কেউ চিনতেই কি পারছেন করবি, এখন ঠান্ডার দিন তো। ঠান্ডা দিন হুম। সত্যিকারে। তো এই যে রাইতে রাইতে এসেছেন, ক নম্বরে জোড়া করলেন? রাতে রাতে আলি, ওই যে এখন সুবোধবাবু বললো যেটা, হ্যাঁ ওইটার সাথে জোড়া করার জন্য আলি। আচ্ছা, 9 নম্বরে। হ্যাঁ, 9 নম্বরে ওনার ওই ঘর বাছরা কাড়াটার সাথে। আচ্ছা, আর আপনার? আমার তো মেলা, আমার ওই মাঘের 4-এ। মাঘের 4-এ। হ্যাঁ, তো তাহলে আপনার মানে কোন কালারটা আসছে এখানে? এখানে ওই যেটা ওই চার দাঁত আছে, সেইটা বাচ্চা ওটা। বাচ্চা আছে নাকি? হুম। আচ্ছা, সেটার সাথে খেলবেন নাকি? হ্যাঁ, সেইটার সাথে। খুব ভালো। তো আপনার ওই কালারটা মানে কেমন আছে এখন? ওটা বুড়া কাড়া, আর কেমন থাকবে জাড়ে। পুরাটা নাই, ছেলেটাই বলুন। ছেলেটা ঠিকই আছে, বাচ্চা কাড়া এখন ঠিকই থাকবে। ঠিকই আছে কি? হ্যাঁ। বা চলতি উমর চলছে এখন নাকি? হ্যাঁ। আচ্ছা, তো আপনার এখানে কিরকম ভাবছেন যে সৌগত বাবুর যে কালারটা দেখলেন, এটার সাথে জড়মেল কিরকম আছে? হ্যাঁ, জ্বর দেখা, জ্বর হবে জন্যই তো লাগানো আছে, নাই তো তাই বড় গিলার সঙ্গে নাম করা দিয়া হয়তো। না, অনেক সময় কি জ্বরের বলবেন? জ্বরের ব্যাপার তো থাকে না। না, অনেক সময় সেই নামি নামি রসিক সেই আপনাদের মেল ভাব আছে, বড় ছেটা বলে যদি দিয়ে দেন। না না, ওটা কি আর সম্ভবপর হয়? হ্যাঁ, কারণ ওয়াদে তো কষ্টকর একটা হবে, প্রত্যেকের এই হুম। একটা জুড়িদার হওয়াতে। জড়িদার হওয়া দরকার। আচ্ছা, তাহলে আশা করি খেলা দেখাবে কি? এখন ওই বলেই তো আনা হচ্ছে, তারপরে এখন দেখো কাড়ার ব্যাপার, ওটা থেকে আর মানুষে বলে দিব যে নাই আমারটাই পারবে কে, এটা তো বলা ভুল। এখন ওর যদি লাগার মত থাকে তাহলে লাগবে, হ্যাঁ, আর নাহলে অবশ্যই দুধারে 2 লোক সাইড দিবি। দুধারে দুলক সাইড বাচ্চা জিনিস তো। বাচ্চা জিনিস। আচ্ছা, তো ঠিক আছে, আপনারা শুনতে পেলেন সেই প্রাণকৃষ্ণ বাবুর কাছ থেকে বক্তব্য। এরপরে আছেন লালু মাহাতো, ওনার কাছ থেকে বক্তব্য তুলে ধরে। তো নমস্কার। নমস্কার। আচ্ছা, তো আজকে জোড়াটা হয় কিরকম? আজকে জোড়াটা পেয়ে খুব আনন্দ লাগছে। আচ্ছা, তো কিরকম ভাবছেন যে খেলা কিরকম হবে? খেলা দেখো আমাদের লাগবে কি লাভ, মানে অন্য জায়গায় লাগাই আর কি, হ্যাঁ। তো এথায় লাগার মানে আশাই করছি আর কি। আচ্ছা, কবার লাগাচ্ছেন আপনার? আমরা 2বার লাগাচ্ছি নাকি, 2বার লাগা হয়েছে। আচ্ছা, দুবারের মধ্যে জয় পরাজয়? একবার পরাজয়, একবার জয়। আচ্ছা আচ্ছা, গ্রামে না বাইরে হলো? ওগুলো বাইরেই বটলো। আচ্ছা, বাইরে। হয় লঙ্কায় বটলো, হ্যাঁ। আর কোথায় আর অযোধ্যা দিয়ে জয় বটলো। আচ্ছা আচ্ছা, অযোধ্যা ডে। তখন তো বাছড়াই ছিল, এখনো বাছড়ায় যে 4 দাঁত ছিল, আর এই ভাঙিয়ে মানে 6 দাঁত হচ্ছে আর কি। হ্যাঁ। যাই হোক, বাচ্চা কাড়াই বটে। হ্যাঁ, আমাদের সামনের গ্রামে বটে না, আমাদের এই কাকা তালাডি। তালাডি। হ্যাঁ। আচ্ছা, তালাডি থেকে আমাদের আসরেই থাকে কাড়াটা। হ্যাঁ, আপনার বারাকি। মোড় তো তালাডিটা আপনার মোড়ে। হ্যাঁ হ্যাঁ, মানে আমাদের একটা আর কি। হ্যাঁ, ওইলে। ওই মৌজার তালা দিয়েই পড়ে, যখন আমরা লড়াই করি না, ওটা তালাটি মৌজার ইয়াই বটে আর কি। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে বন্ধুগণ, আমরা সেই লালুপতিরও বক্তব্য শুনলাম। তো এরপর আবার সুবোধ মাহাতোর কাছ থেকে 2-4টা বক্তব্য তুলে ধরে। তো আপনার ফাইনাল যে ইয়াটা আছে, লাস্ট আপডেটটা কবে বের হবে? ওটা আসবে, বেরাবে তোমার সাকরার দিনে 30-এ। সংক্রান্তির দিনে। 30-এ। আচ্ছা, 30-এ। 30-এ। আচ্ছা, আর আপনার এই আসরে যেটা হচ্ছে আর কি কি প্রোগ্রাম থাকছে ওগুলো একবার বলে দেন। দেখো, 12 তারিখে যেটা প্রোগ্রাম আছে, সকাল থেকে কাড়া লড়াই, হ্যাঁ। মানে 9টালে হুম 2টা পর্যন্ত ধরো। হুম তারপরে আছে বিকালবেলা ছৌ নৃত্য, হুম সনত মাহাতো আছে, বৃন্দাবন কুমার আছে, হুম মানে 12 তারিখ শেষ হয়ে গেল। হুম 13 তারিখে আছে তোমার মুরগ লড়াই, হুম মানে মুরগের প্রাইজ থাকছে হুম তোমার 12টা মুরগে থাকছে 4001 টাকা করে, হুম 12টায় থাকছে 2001 টাকা করে, হুম 12টায় থাকছে 1001 টাকা করে, হুম 12টায় থাকছে 501 টাকা করে। আচ্ছা আচ্ছা, আর তোমার 6টা থেকে আবার সেদিন প্রোগ্রাম হচ্ছে কুন্দন কণিকা, কুন্দন কণিকা। ওই 13 তারিখ যেটা পড়ছে, 13 তারিখ। 13 মাঘ যেটা পড়ছে, হ্যাঁ হ্যাঁ 14 মাঘ যেটা পড়ছে, হ্যাঁ আবার তোমার মুরগা লড়াই আছে। হ্যাঁ 14 মাঘে আছে তোমার 14টি মুরগ আছে, হ্যাঁ 25 কিলো চাল বস্তা 14টা মুরগ আছে তোমার, 14টা ফ্যান, হ্যাঁ আর 14টা মুরগ আছে তোমার 14টা মোবাইল। আচ্ছা আচ্ছা আচ্ছা, আবার বিকালবেলা ছৌ নৃত্য, হ্যাঁ কে কে থাকছে ওটা? ওটা থাকছে তোমার নেপাল মাহাতো, হ্যাঁ। পদ্মশ্রী হুম আদামোনা, হুম ওর সাথে থাকছে তোমার তিলোচন কর্মকার চিপিদা। চিপিতা।
আচ্ছা, তো এই যে আগের আপডেটে শুনতেছিলাম যে সেই 13 দিনে যেটা বলছে শুধু কন্দন কনিকাই থাকবে, মোরগ থাকবে না, তো এখন বলছেন যে মোরগ না থাকবে। মুরুগটা এই জন্য টানতে আনছিল কুন্দন কণিকা করবে 6টায়, আচ্ছা আচ্ছা আর গোটা দিন তাহলে লোক দর্শক বলছে আমরা তাহলে কি করে যাবো, আচ্ছা, মানে ঘরটা বলছেন বুঝলে তাহলে তখন ছাড়াই যাবে। ছাড়াই যাচ্ছে বুঝলে, আচ্ছা, আচ্ছা, তখন মুরুগুলো টানতে এলো দুদিনই, আচ্ছা, যাতে একদিনে দুদিনে। ভেবেছিলি হ্যাঁ, করবো। প্রথম আপডেটে আমরা ওইটাই শুনি। ওইটাই গল্প ছিলাম দে, আচ্ছা তাহলে ওইটার জন্য কি করা হয়েছে তখন ওই জন্য মুরগার যেটা মাঠ হয়ে আমতেছে ওই ক্ষেত্রটাই হয়তো হ্যাঁ। ওই মাঠটাই হবে না, মানে ওটা ফাঁকা জায়গায় করি ফাঁকা জায়গায় হবে। ওই দুদিনে ওটা থাকবে। আচ্ছা, তো আপনার যেটা হচ্ছে এই যে কাড়াগুলি যেটা আছে আর কটা কাড়া বাকি আছে যারা হয়তো সেরকম আছে যে নামের রসিকের গায়ে এখন লাগাবো? মোটামুটি তোমার ধরো যেটা এটা 5 নম্বর যেটা আছে আর কি একটা, হুম এই যেটা যে জোড়াটা হুম। এই কাটা প্লাস এই জোড়টা হুম দুটো আর ওই 4 দাঁতটা, হুম 3টে কাটা এখন আপাতত বর্তমান নাম পড়ে নেই, আচ্ছা, 3টে। বাকি লাইন নাম পড়ে গেছে কিন্তু। ওইটা কিন্তু একটা 4 দাঁতটা আরেকটা আজকে গল্প ছিল, হুম। তো এখন অবধি পৌঁছিল না, তো যাই হোক যদি কালকে আসে তো ঠিকই আছে। আচ্ছা, তো ঠিক আছে বন্ধুগণ, আর আমরা ভিডিওটি দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটি এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওর জন্য সুস্থ থাকুন, সবল থাকুন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওটি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য। আর প্রাণকৃষ্ণ বাবুর বুড়াকাড়া কোথায় জড়া হচ্ছে সেটা কিন্তু সবার আগে সবার প্রথম আপনারা কিন্তু এই চ্যানেলে পেয়ে থাকবেন। ভিতরে কিন্তু গল্প চলছে, তার সমস্ত তথ্য আমরা ধীরে ধীরে কিন্তু তুলে ধরছি। আগেও আমি যেমন সবার আগে সবার প্রথম তুলে ধরেছি, এবারেও কিন্তু বুড়াকাড়া কখন জড়াবে